শোনো রেশমি, আমার ছোট ভাইটা যে আইসি দেশ থেকে, বুঝছো, ওর নিয়ে আমার অনেক গর্ব। ও যখন ভালো মতো লেখাপড়া করে, এটা সব সময় ওর দিকে নজর রাখবে। কারণ আমার ভাইটাকে মানসম্মত মানুষ করতে পারলে বাবা মা, দেশের লোক সবাই খুশি হবে। কি জন্য খুশি হবে জানো? যে না, আর বড় ভাইটা অনেক কষ্ট করে পোলাটাকে মানুষের মতো মানুষ করছে। ঘরে ঘরে যান সবার বড় ভাই ভাবি, এরকম হয় আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধরো আমি দেখতেছি বিষয়টা। বিষয়টা না, তুমি এটা ভালো মতো মানে কেয়ার করবা। কারণ আমার ভাই, বুঝছো, আমার তো বোঝোই, ওকে না মানে বড় শিক্ষায় শিক্ষিত হবে। আমারও আমার গর্ব। ওকে তুমি সব সময় নজরে রাখবে, ঠিক আছে? আরে ভাবি তুমি কি ভাবি কিছু বলবা? সারাক্ষণ মোবাইলে কি দেখো তুমি? তুমি কি কারোর সাথে প্রেম টেম করো নাকি? কলেজ পাকি দিয়া? হুম? না ভাবি কি বলো, কিসের প্রেম করবো? হ্যাঁ আমার তো মনে হয় তুমি প্রেমই করো, মানে তোমার হাতে এত কোন থাকে কেন? তুমি আমার একমাত্র দেবো না, ভাই বাবির কাছে আসছো লেখাপড়া করার জন্য। লেখাপড়া যদি না করো তাহলে কিসের জন্য আসছো? কি বলো ভাবি, পড়ালেখি তো করতেছি না। না আমি তো দেখি তুমি সারাক্ষণ ফোন দেখো। সারাক্ষণ একটু রেস্ট বিশ্রাম করতেছি, এই জন্য একটু মোবাইল একটু না না বন্ধু তুমি বান্ধবের কারোর সাথে একটু সাথে কথা প্রেম করো, বলতেছি। আমার মনে আর তুমি হচ্ছে। বলতেছো প্রেম করে, আমার অবশ্যই কোনো তুমি বয়স প্রেম হয়েছে করো। বলো? হ্যাঁ তোমার প্রেমের বয়স হলে তোমার হাতে ফোন থাকবে কেন বলো? তোমার কিভাবে যে বুঝে ফোন থাকবো না? ফোন পুরুষ মানুষের কাছে তো ফোন ফোন থাকবে ঠিক আছে, তুমি পড়াশোনার ফাঁকে তুমি ফোন করবে, তুমি তো দেখি কলেজ ফাঁকি দিয়াও ফোন দিব। হ্যাঁ দাঁড়াও, আমি তোমার ভাইকে বলছি। না ভাবি তুমি বাইরে এই কথা বললো না, দেখো বাইরে বললে ভাই আমার আজকে ঢাকার থেকে বাড়িতে পাঠিয়ে দেবে। আমি এত কষ্ট করে আছি ভাই পড়াশোনা করার জন্য, তুমি বাইরের কাছে বললে আমি বুঝে যাবো। তুমি বাইরের কাছে বললো না প্লিজ ভাবি। আরে রে, বাইরের কাছে যদি বললা দেয় তাহলে তো অবস্থা খুবই খারাপ করে দিবে। কি বলতে চাইলো আমার ভাইকে নিয়ে, বলো? তোমার ভাইয়া তো সারাক্ষণ ফোন টিপে না, ও পড়াশোনা করে না, কি তোমাকে কলেজে যায় না, কলেজে ভর্তি দিয়া আরো জানি সাথে জানি প্রেম করে। কি বলো তুমি এটা? হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা, আমার ভাইকে না জানি তুমি কি বলতে চাইলা? হ্যাঁ তোমার ভাইয়া সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকে, পড়াশোনা পাকিয়ে দিয়া পড়াশোনা করে না, তুমি কিছু বলতে পারো না? তুমি শিওর তো হ্যাঁ সারাক্ষণ আমি ফোন নিয়ে থাকে? শিওর, হ্যাঁ আমি শিওর। কি বলছো তুমি? হ্যাঁ আমি দেখছি। আমার ভাইকে নিয়ে এত গর্ব, এত স্বপ্ন, আর আমার ভাই তো সারাক্ষণ যদি ফোন নিয়ে ঠাসাঠাসি করে, আবার বলতেছে প্রেম করে, আমি তো না, আমার ভাই তো এই ধরনের না। হ্যাঁ আমি ঠিক বলছি, তুমি দেখো খোঁজ নিয়ে আমার ভাইয়া কার সাথে প্রেম করে। তাহলে তো আমার ভাইয়ের প্রতি পুরো কেয়ারটা রাখতে হবে। তোমার মান সম্মান একবারে নষ্ট হয়ে যাবে। আরে আরে, ভাবি বললো তুমি নাকি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো। এটা তো হীরা, তোমার তো কাজটা ঠিক হইতেছে না হীরা। কে বললো ভাইয়া তোমার আমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি? তোমার প্রতি এত আশঙ্কা, এত গর্ব, বাবা মা এত রিকোয়েস্ট করে তোমাকে ঢাকা পাঠাইলো, আর তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো, তাহলে তোমার লেখাপড়া কোথায় যা দাঁড়াবে? ওই আমি তো মোবাইল নিয়ে পড়ে থাকি না, আমার তুমি মোবাইল কম চাপবা, ঠিক আছে? মোবাইল ঠাসাঠাসি বাদ, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, নাহলে বাপ মাকে আমি মুখ দেখাবো কেমনে? আর তোমার নিয়ে যে সবাই স্বপ্ন, এই স্বপ্ন কোথায় যা দাঁড়াবে? কে কি বললো আর তুমি সেগুলো বললে আমার সাথে এখন চিল্লাচিল্লি করতেছো? নেক্সট টাইমে যেন এই আজুবাজু মোবাইল ঠাসা আর কলেজ ফাঁকি দেওয়া যেন না শুনি, ঠিক আছে? কথাটা মাথায় রাখবা, আর ভালো মতো মনোযোগ দিয়ে লেখাপড়া করবা।
তুমি ভাইয়া ভাবির কাছে আসছো পড়াশোনার জন্য না, তুমি তো পড়াশোনা বাকি দিলে হবে না, তুমি মনোযোগ সহকারে পড়াশোনা আমি তো করো। ঠিক মতো পড়াশোনা করতে আসি, আমাদের মান সম্মান তুমি রাখো। রেগুলার কলেজে যাইতেছি তোমাকে আসতেছি। নিয়ে আমাদের অনেক গর্ব। ঠিক আছে, তারপর আমি একটু বাইরে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাও আর মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, ঠিক আছে? আচ্ছা কলেজ ফাঁকি দিবা না, আর বারবার মোবাইল নিয়ে বসে থাকবো না, সারাক্ষণ মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, ঠিক আছে? কথাটা মনে রাখো। ঠিক আছে, আমি বাইরে থেকে আসতেছি। আচ্ছা যাও, বাইরে ঠিক আছে, থেকে যাও। যাইতেছো, আর তাড়াতাড়ি বাসায় ফিরো। আচ্ছা আর তোমার ভাবি যেভাবে কয় সেভাবে চলো। ভাইটারে নিয়ে অনেক শখ, বুঝছো? কি বলবা, ছোট মানুষ তো, যাই হোক ধীরে ধীরে ঠিক হবে। হ্যাঁ, ঠিক করে দেবো। কারণ বয়সটাই তো এখন বোঝই তো, পাগলামি ছাগলামি করার বয়স। ও সেটাই তো। লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে পাগলামি করে। ঠিক আছে, তুমি বলছো, ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি, বুঝাই দিছি, যাক মাথায় যদি ঢোকায় এতই হয়ে যাবে। ঠিক আছে, ও যেন ভালো করে পড়াশোনা করে সেটাই আমরা চাই। শোনো, রায় তো অনেক হয়ে গেছে, সকালবেলা আবার অফিস টাইম, চলো এখন শুয়ে করি। ওকে, চলো। যাও, তুমি এই পাশে শো। ভাই গেলেন নিয়ে খুব টেনশন আছে। এত টেনশন করো না, না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। টেনশনের কথা আর বলো না, বুঝছো? মানে বাবা মা তো অনেক শখ করে আমার কাছে পাঠাইছে। ঠিক আছে, আজকে একটু বুঝিয়ে দিলাম, বুঝে যাবে অবশ্য। এরা তো চমৎকার দেখতেছি ওই ধরনের না, দেখা যাক সামনে। না, আমার চোখে পড়ছে তো, তাই তোমাকে আমি বলবো। ভালো করছে।